বই গেল तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि यो न प्रचोदयात् यदेदं हृदयं मम तदेदं हृदयं तव प्रजापतिर्नाशीर्वादं कुरु सतमस्ता चतुर्वेद कुटुम्बिने बीजानुश्च साक्षिणे सत्कर्म ब्रह्मणे नमः ॐ तमग्ने सर्वभूतानां अन्तश्चरति पावका भवं बहुषि प्रजानां तथा शान्तिं प्रदच्छ मे अग्नये स्वाहा राजहोमम् अग्नये स्वाहा यदेदं हृदयं मम तदेदं हृदयं तव प्रजापतिर्नाशीर्वादं कुरु মাঝে মাঝে পোলাটার যে কি হয় বুঝি না, থাইকা থাইকা পলায় যায়। একবারেও ছেলেটার শিক্ষা হলো না বেশি। এখন কি হবে বলো তো? ওর বাবাকে আমি কি বলবো? কি ভাবছিস? আরেকবার ফোনটা করে দেখ না, ধরে কিনা। দেখ ফোনটা দেখ। ধরলো না, ধরবো না, হি ফোন ধরবো না। হি তখন বিয়ায় ব্যস্ত না। বিশা চল, তুই কখন তুই কইতেছিস চল, তুই কাল লেগে অপেক্ষা করস। কোথায় যাবো দাদু? মন্দিরে, এই নির্ঘাত মন্দিরে হইয়া বিয়া করতেছে। দাদা কেন তুমি ওই অলক্ষণে কথাগুলো কও বারবার? বাবা বাবা আমি বলছিলাম কি যে একটু অপেক্ষা করলে হয় না? আপনার ছেলেরা ফিরলো বলে, তাই না? আমার মনে হয় পার্থ কোনো কাজে গিয়েছে। না 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 না, ওই এগুলোকে অপেক্ষা করলে দেরি হয়ে যাইব। এই যদি বিয়া করিয়া ফেলে তাইলে ইতিহাস যদি সত্য হয়। এই বিষা চল, মন্দিরে চল, মন্দিরে চল, মন্দিরে চল। দাদু এত বড় শহর, কত মন্দির, তুমি কটা মন্দিরে খুঁজবে? সব সব মন্দিরে খুঁজে বলি, ইতিহাস যদি সত্য হয়। সব মন্দিরে খুঁজো, সব। মা কই আছিলি তুই? হ্যাঁ তুই কই? পার্থ বাবা কোথায় ছিলি তুই এতক্ষণ? কোথায় ছিলি তুই? বল আমাকে, বল কোথায় ছিলি? আমাদের বাড়ির শুদ্ধ লোক সবাই তোর কাছে পর হয়ে গেল, আর ওই বাড়ির পলা তোর কাছে আপন হলো। পারতো আর কত জ্বালাবি তুই বলতো? কথা কানে ঢুকছে না তোর? দাদু জিজ্ঞেস করছে কোথায় ছিলিস, কোথায় ছিলিস? সাইডা দে। পাই পড়লে বলবি, পাই পড়লে। বিশ্বাস কি হইতাছে? আরে তুই ওই মেয়েটার সঙ্গে দেখা করতে গেছিলিস না বাড়ি? আরে আমায় বলতিস আমি তোর সঙ্গে যেতাম। সাইডা দে না। মনা কোথায় আসিলে তুমি?
মা, এই নতুন মোবাইলটা তোমার জন্য। সরাসরি তুমি আমার সাথে কথা বলতে পারো। আসলে তোমার মোবাইলটা এত পুরনো হয়ে গেছে যে আমি তোমার কথা ভালো করে শুনতেও পারি না মা। মশাই, মা বাবাকে তো আর আসতে বলতে পারিনি, তাই তাদের অবর্তমানে আপনাকে সম্প্রদান করতে হলো। তাই আপনি আশীর্বাদ করুন। আমি সর্বান্তঃকরণে আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন সুখের এবং সুন্দর হোক। আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। মহারানী, কি ব্যাপার? এটুকুতেই ঘাবড়ে গেলে? চিন্তা করছো কেন? ম্যাও না, সেটাই তো সব থেকে বেশি চিন্তার। যেখানেই তুমি সেখানেই বিপত্তি। জানো তো মহারানী, পৃথিবীর সব বউই তাদের বরদের ব্যাপারে এই মন্তব্যটা করেই থাকে। শাট আপ! আমি তোমার এক এবং একমাত্র প্রিয় স্ত্রী। এই দেখো, ভিডিও আর স্টিলে কিন্তু সব প্রমাণ ধরে রাখা আছে, অস্বীকার করার কোনো সিন নেই। এক মিনিট দাঁড়ো তো। বলছি যে আপনার এই ক্যামেরাতে স্টিল ছবি ওঠে? ওঠে। হ্যাঁ, একটু লাগবে জানেন দাদা, আপনার এই ভাইটা স্টিল তুলছিল, কেটে পড়লো তো না বলি। ঠিক আছে, দাঁড়া পুরোহিত মশাই, একটু আসুন 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 আসুন। হ্যাঁ, এখানটায় দাঁড়ান একটু। হ্যাঁ, এই তো দাদা, এনার একটা ভালো করে স্টিল ছবি তুলে দিন তো। ঠিক আছে। হ্যাঁ, দেখবেন যেন ফ্রেমে বাঁধানোর মতো হয়। হয়ে গেছে। হয়ে গেছে? বাহ বাহ বাহ। আচ্ছা পুরোহিত মশাই, একটা কথা বলুন, আপনার জীবন বীমা করা আছে তো? মানে না, মানে এটাই আর কি। আসলে কি বলুন তো, বাড়ির অমতে আমরা বিয়ে করেছি তো, আর আমাদের দুই দাদু না একটু কি বলবো, খুনি। ব্যাপারটা ভালো নয়। কি বলছেন মশাই? আরে ও পুরোহিত মশাই, দাঁড়ান দাঁড়ান দেখি। ভালো মোড়কে দিয়েছি। এই দাদা, আপনার টাকাটা ধরুন। শুনুন, সব কিছু ডিভিডি করে, আর ওই স্টিল ভাই আপনার হামজাদাটা, ওকে বলবেন ওই সব প্রিন্ট করে আমার বাড়িতে নিয়ে আসতে, কেমন? ঠিক আছে। আসুন। বাবা, এদিকের কাজ মিটলো, এবার আমাদের আসল কাজ শুরু। বাড়ি ফিরতে হবে। বাড়িতে যে এখন কি হয়ে রয়েছে ভগবানই জানে। শুধু ভগবান কেন, আমিও জানি। কি জানো তো, আমাদের বাড়ি দুটো আর বাড়ি নেই। মানে 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 আমাদের দুই বাড়ি এখন যুদ্ধক্ষেত্র।
বাবা আমি বলছি যে একটু অপেক্ষা করুন, যদি পলা ফিরে আসে তো খুব ভালো, না এলে তখন না হয় আপনার ছেলেরা ফিরলেও বাড়িতে যাবেন। আরে না না, তোমরা শুধু শুধুই টেনশন করছো। দিদি চলে আসবে চলে আসবে, আর একটু অপেক্ষা করো। না, আর অপেক্ষা করা যায় না, চল। ও বাবা বাবা একা যাবেন না, আমি কৃষ্ণাকে ডাকি। কৃষ্ণা, ও কৃষ্ণা, কৃষ্ণা। বড় মামি হ্যাঁ। বলছি দিদি তো বাড়িতে নেই। কি কৃষ্ণা বাড়িতে নেই? ও আবার গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, দিদি একবার আমার ফোনে ফোন করেছিল। ফোন করে ছোটদির সাথে অনেকক্ষণ কথা বলেছে। কি কথা বলেছে? সেটা তো আমি জানি না। আমি তোমাদের কোনো কথা শুনবো না। ব্যাপারটা তোমরা বুঝতে পারছো না। সর্বনাশ হয়ে গেলে কি অ্যাকশন নেবো নাকি? না না, অন্তত আমি ও বাড়িতে চললাম। পার্থ আছে কিনা সেটা গিয়ে দেখি। চল। দাদু, পার্থদারও তো আজকে চলে যাওয়ার কথা। দিদি পার্থদার সাথে যায়নি তো? কোনো কথা নয়, ওই বাঙাল বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দিয়ে আসবো, সারকার করে দেবো। আমার নাতনি জীবন নিয়ে ছেলে খেলা। চল। চলো দাদু। বৌমা, বৌমা কি হবে বৌমা? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। কি কপাল আমার, কোথায় সাজো সাজো রবে শ্বশুর বাড়ির লোকজন এসে জামাইকে নতুন গাড়িতে করে নিয়ে যাবে। তা না, এদিকে দেখো, বর নিজেই গাড়ি চালাচ্ছে। দেশের কি দশা। অবশ্য দেশকে বা দোষ দি কি করে? শ্বশুর বাড়ির যা ছিড়ি, এর থেকে বেশি এক্সপেক্ট করাটাই তো পাপ। কি তখন থেকে শ্বশুর বাড়ি করছো? হ্যাঁ, ভালো লাগছে না এইসব আমার। বাবা একটু হাসলেও তো পারো। নতুন বউদের মনে প্রাণে কত আনন্দের জোয়ার থাকে। এরকম গোমরা মুখ বউকে কেউ বরণ করতে চায় নাকি? কি হয়েছে? এই তো এতক্ষণে বেশ বাংলার পাঁচের মতো একটা মুখ করেছে। সত্যি অর্জুন বসা, তোমার চয়েস অনবদ্য। অর্জুন, তোমার প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, কি প্রবলেম তোমার? তখন থেকে মেয়াজ দেখিয়ে যাচ্ছ। তোমার কি মনে হয় টেনশন শুধু তোমার হচ্ছে, আমার নয়? আমি কি জানি না বাড়ি গেলে কি ঝড় বইতে চলেছে আমাদের উপর দিয়ে? কোথায় একসঙ্গে একটু হাসি খুশি থেকে মুডটা লাইট করবে তা নয়, তখন থেকে একবারে মা মনসার মতো রূপ ধারণ করে বসে আছেন। আরে বাবা, এরকম করলে একসঙ্গে থাকবো কি করে আমরা? কি ভেবেছিলে তুমি? বিয়ের পর একেবারে গদগদ চিত্তে আমি তোমার সঙ্গে প্রেম করব? কখনো না। খুঁড়ে খুঁড়ে ধন্যবাদ তোমার মহারানী ভিক্টোরিয়া। দেখলে মহারানী, কেমন আদর্শ স্বামীর মতো আমি আমার নিজের দায়িত্ব পালন করলাম, তোমার সব বিপদ আপদ থেকে রক্ষা করলাম। ওই যে বললাম, সব থেকে বড় বিপদ তুমি। বাড়ি চলো। কৃষ্ণা, সামনের মোড়টা পেরোলেই সুখনীর আর লক্ষ্মী নিবাস। বাবা, বাবা, এই বাবা। কি হচ্ছে বড় দাদু? সরে যা, সরে যা, সরে যা, সরে। এই কি তুই বাড়িতে? মানে বাড়িতে কি করছিস? পলা কোথায়? পলা তুই হে কি করে কইব? পলা কি এই বাড়িতে হয় নাই? তুই হে না কেন? পাশে বাড়ি যা। পলা বাড়িতে নেই, গেল কোথায়? কোথায় গেল সেটা তুই বলবি। হারামজাদা, নাটক করবি না। লুকিয়ে পলাকে বিয়ে করেছিস, বল। আচ্ছা কি হইছে কি? তুমি ওরে ছাইরা দাও। ওর বলে কি জানি টাইম হয়ে গেছে। ও খাইয়া দাইয়া রওনা দেবে, পলারে বিয়ে করতে বয়ে গেছে। বাজে কথা রাখ।
বল পলা কোথায় বল। এক মিনিট হলো দাদু, ও জানবে কি করে পলা কোথায়? হ্যাঁ, ওকে আমরা পাহারা দিয়ে আটকে রেখে দিচ্ছি এদিকে, ও জানে না, ও একদম জানে না। পুলিশ কেস হয়ে গেলে মরে যাবি। বাড়ি যখন গেছিলিস ফোন কিনতে কি 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 লাফড়া করছে আমায় বল 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 বল। চোরটা বিশ্বাস কর, আমি সত্যিই জানি না পলা কোথায়। কি গুজু গুজু করছিস? হ্যাঁ, তুই এই প্ল্যানে আছিস না? যা তুই না আমার শোনা দাদু। ওরে সালাট না ছোট্টা, আমাকে যে করেই হোক পলাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, যে করেই হোক। তুই কোথায় যাবে চল খেতে চল, তোর ট্রেনের টাইম হয়ে গেছে। আমি তোকে কোনো ঝামেলা করবো না। চল চল, বস বস। খাও খাও, ফাঁসির খাওয়া খাও। আজ যদি আমি ওকে জেলে না পাঠিয়েছি, যাবজ্জীবন কারাদণ্ড না দিয়েছে, তুমি শাস্তি দেবার কেডা? তুমি শাস্তি দেবার কেডা? তুমি জজ না ব্যারিস্টার? তুমি শাস্তি দিলে আমার পার্থর শাস্তি হইয়া গেল। শকুনি সাপে গরু মরে নাই। সেটাই বলবি না, তখন যে করছিস পলা নাই এসে সারের মধ্যে চাঁদের কেন? দাদু পেয়ে গেছি। ওনাকে পাওয়া গেছে? আমার ফোনটা পেয়ে গেছি। রে গাদা খোঁচা, তোর ফোনের খবর কে জানতে চায়? পলা কোথায়? তার মানে পলা এখনো মিসিং? আরে না না পার্থদা, আমার ফোনটা তো দিদির কাছেই ছিল, তো আমার ফোনটা পাওয়া গেছে মানে তো দিদিকে পাওয়া গেছে। দিদি না আসলে চিলে গোটা করে বসে বসে কান্নাকাটি করছিল। এখন অন্ধকার হয়ে গেছে না, আরশোলা বেরিয়েছে, দিদিও নেমে এসছে। সরল বেশ, হ্যাঁ। না সরল পালাইনি? বিয়া হয় না, চল তুই বসে যা। এমন চিল্লে বাড়ি মাথায় করিস না তুই, কইতেছিস যে পোলা নাই, বলে দিকে চিল্লাই একেবারে হাটে ষাঁড়ের মতো। কেন চিল্লাই বলিস? না মিশে সময় নষ্ট। হাটের ব্যায়াম আছে না? হ্যাঁ। ওয়াও দাদু, বাইরে তাসাপাটি বাজাচ্ছে। কেন পোলারে পাওয়া গেছে লেগে? দাদা বিয়ার বাদ্য বাজতাছে। বিয়ে বাধ্য পাড়ায় বিয়ে হইতেছে যে হচ্ছে আমরা জানি না। কার্তিক মাসের বিয়া দাদা। কার্তিক মাসি করে বৈশাখ মাসি হোক, পাড়ায় বিয়ে হইতেছে অথচ আমাদের কোনো খবর নাই। কি রে, চল দেখা যাতি। বিয়ে করে নিয়েছি। বাবু, আমি যে দেখছি, তুই কি তাই দেখছিস? হ্যাঁ, অর্জুন কৃষ্ণা বুঝলি,
ও দাদা আমি যা দেই তুই তাই দোষ। হো আমিও তো তাই দেখি। আমিও অর্জুন আর কৃষ্ণা দাদা এটা কি সত্য? এসবের মানে কি? হর দাদু, আমি আর কৃষ্ণা বিয়ে করেছি। কেন সিদ্ধি খাইছ? না গো দাদু, সিদ্ধি ফিদ্ধি কিছু খাইনি। আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সুখে ঘর করতে পারি। একদম একদম আমাদের ছবি না। বই গেল